আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের প্রীতি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেজবানি গরুর মাংসের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজে মশলা করা ছাড়া এই রান্নাটা করা যায়। তো আমি রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলা প্যাকেট পাশের দোকান থেকেই কিনে নিয়ে আসলাম এবং এই মশলাটা দিয়ে আমি সহজে কীভাবে রান্না করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দুইটা প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট আর একটা ছোটো প্যাকেট। তো এই দুটো প্যাকেট কখন কোন জায়গায় ইউজ করবে তো সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এই বড় প্যাকেটটা প্রথমে যে বড় প্যাকেটের যে মশলাটা আছে সেই বড় প্যাকেটের মশলাটা আমি প্রথমে একটু পানি দিয়ে মিক্স করে রাখবো। তো আমি একটা বাটিতে এখানে অর্ধেক মশলা নিলাম। এই অর্ধেক মশলাটা আমি ওই অর্ধেক মশলা যেহেতু এই এক প্যাকেট মশলাটা 2 কেজি মাংসের জন্য রান্না করা হয়, তো সেই ক্ষেত্রে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। সেই হিসাব করে আমি 1 কেজি মাংসের হিসাব করে আমি মশলাটা নিলাম এবং এখানে একটু পানি দিয়ে মিক্স করে রাখবো এই মশলাটা। তো আমি একটু পানি দিয়ে এই মশলাটা মিক্স করব। এখন আমি পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে নেড়ে মিক্স করে রাখবো। এরপরে আমি দেখেন ভালোভাবে আপনারা পানি পরিমাণ মতো দিয়ে মশলাটা মিক্স করে নেবেন। এরপরে আমি আপনাদেরকে কিভাবে মাংসের রেসিপিটা করব সেটা দেখাবে। এখন আমি মশলাটা মিক্স করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে মশলাটা ভালো একটা সুঘ্রাণ আসবে মশলাটা। তো আমি এটা রেখে দিলাম। এখানে আমি 1 কেজি মাংস নিলাম, এখানে প্রায় 1 কেজি গরুর মাংস। তো এখানে আমি কিছু হাড় সহ মাংস নিলাম। তো এখন আমি এখানে যেসব মশলাগুলো ইউজ করব সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। এরপরে আমি ইউজ করব দুটা তেজপাতা, দারচিনি। এরপরে আমি দিচ্ছি বাটা রসুন। এরপরে আমি অ্যাড করব আদা। আসলে আমার আদাটা প্রয়োজন করা, তো আদাটা আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন করা আর আদা এটা এমনিতেই পরে পানি ছেড়ে দেবে। তারপরে আমি এটা দিয়ে রাখলাম। এরপরে আমি দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি বাদাম বাটা দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি পানি ঝরানো টক দই আমি আগে পানি ঝরিয়ে রাখলাম, তারপরে আমি পরিমাণ মতো টক দই দিলাম। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী টক দইটা ব্যবহার করবেন। এরপরে আমি ইউজ করব সরিষার তেল। আমি সরিষার তেলটা ইউজ করব। এরপরে আমি সরিষার তেল দিলাম। মেজবানি মাংসে মূলত সরিষার তেলটাই ব্যবহার করা হয়। এরপরে আমি দিলাম 1 চামচ হলুদ, এরপরে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ, এরপরে দিলাম লবণ। এরপরে আমি যে মশলাটা মিক্স করে রাখলাম পানি দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মেখে নিব।
দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এরপরে আমার মনে হচ্ছে যে সরিষার তেল কম হয়েছে, আমি আর একটু সরিষার তেল অ্যাড করলাম। এবার আমি সামান্য একটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে মাংস থেকে পানি বের হতেছে। এখন আমি মাংসগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এখন মাংস থেকে অনেকগুলো পানি বাইর হয়ে গেছে। এই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এখন আমি এক্সট্রা পানি অ্যাড করব। পানিটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, যে পানি মাংস থেকে যে পানি বাইর হয়েছে সে পানিগুলো এখন আমি এক্সট্রা পানি দিচ্ছি মাংসের মধ্যে। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এক্সট্রা পানি অ্যাড করলাম। এক্সট্রা পানি অ্যাড করার পরে ভালোভাবে সিদ্ধ হবে। আমি আমার পরিমাণ মতো অনুযায়ী পানি অ্যাড করলাম। এবার আমি ওই যে শেষের যে মশলাটা আছে সেই মশলাটা দেব, কারণ এইটা মাংসের রান্নার শেষে। যেমন মাংসটা আমার প্রায় হয়ে আসছে, এখন আমি মশলাটা অ্যাড করলাম। শেষের যে মশলাটা সেই মশলাটা আমি অ্যাড করলাম। এরপরে আমি অন্য একটা পাতিলে আলাদা সরিষার তেল দিলাম। সরিষার তেলটা গরম করে নিলাম। এটা ভাজা দেওয়ার জন্য আমরা এটাকে সরিষার তেলটাকে একটু বেশি পরিমাণে এখানে একটু পেঁয়াজ কুচি দিলাম। এরপরে পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর
দেখেন একটু অন্যরকম একটা কালার আসছে। এরপরে আমি এগুলা মাংসের মধ্যে ঢেলে দিব, মাংসের মধ্যে ঢেলে দিব। মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখেন কি সুন্দর একটা কালার আসছে, একবারই মেজবানি মাংসের মশলার মতো। একবারই মেজবানি মাংস, রেডিমেড মেজবানি মাংস মশলা দিয়ে রান্না করলেও সেম স্বাদটাই আসবে। আপনারা যদি ঘরে মশলাটা তৈরি করতে একটু অসুবিধা হয়, আপনারা এই রেডিমেড মাংসের মশলা দিয়ে, মেজবানি মাংস মশলা দিয়ে মেজবানি মাংসটা রান্না করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।